এক বছর আগে যার বিয়ের খবরে চমকে উঠেছিল পুরো বিনোদন অঙ্গন, আজ ঠিক এক বছর পর সে নামটি ফিরে এলো ভিন্ন এক বাস্তবতায়। আলো, ভালোবাসা আর স্বপ্নের যে গল্প শুরু হয়েছিল, আজ তার পরিসমাপ্তি ঘটেছে নীরব এক বিচ্ছেদে। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান বিয়ে করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। সে বিয়ের খবর তখন ছিল সব আলোচনার শীর্ষে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টানা কয়েকদিন ট্রেন্ডিং ছিল তাহসানের বিয়ে। ভক্তদের বিস্ময়, শুভাকাঙ্ক্ষীদের কৌতূহল, সংবাদ মাধ্যমের শিরোনাম, সব মিলিয়ে সেই সময়টা ছিল সত্যি আলোকময়। কিন্তু বছর না ঘুরতেই সে আলোর মাঝে নেমে এলো ছায়া। গত শনিবার তাহসান নিজেই নিশ্চিত করেন তাদের বিচ্ছেদের বিষয়টি সত্য। বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তে ভক্তদের মনে একের পর এক প্রশ্ন, তুমুল প্রেমের পর বিয়ে, তারপর এত দ্রুত সমাপ্তির সম্প্রাপ্তি কিভাবে সম্ভব? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অসংখ্য সৈন্যসারীর মনে। ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে, প্রেমের সময়ের তুলনায় দাম্পত্য জীবনে একসঙ্গে থাকার সময়টা ছিল তুলনামূলকভাবে খুবই কম। জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ায় সঙ্গীত সফরে যাওয়ার আগেই তাহসান ও রোজা আলাদা থাকছিলেন। সেই সময় মেলবোর্ন থেকে তাহসান গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি গান ছেড়ে দেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন। অনেকেই ভেবেছিলেন এটি কেবল মানসিক ক্লান্তি, কিন্তু পরবর্তীতে তাহসান নিজে ইঙ্গিত দেন এই সিদ্ধান্তের পেছনে ছিল তার ব্যক্তিগত জীবনের জটিলতা। তাহসান জানান, ওই সময়েও আগে থেকেই তার আলাদা ছিলেন। এরপর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে আর কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে। বরাবরের মতে ব্যক্তিগত জীবন নিয়ে নীরবতা বজায় রাখেন তিনি। অন্যদিকে রোজা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের সঙ্গে তোলা ছবি ও আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। সেসব ছবি ও লেখায় অনেকে ধরে নিয়েছিলেন সম্ভবত সম্পর্কটি এখনো টিকে আছে, কিন্তু ঘনিষ্ঠ মহল বলছে বাস্তবতা ছিল ভিন্ন। নাম প্রকাশ না করে সত্ত্বে তাদের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, বিয়ের পর দুজনের জীবনাদর্শন, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার জায়গায় স্পষ্ট পার্থক্য ধীরে ধীরে প্রকাশ পেয়ে থাকে। তাহসান চেয়েছিলেন আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত, শান্ত ও নির্ভীত জীবন। তিনি বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষ্ক্রিয় করেন। তার লক্ষ্য ছিল সংসারকে অগ্রাধিকার দেওয়া, লাইমলাইট থেকে দূরে থেকে পরিবারের সঙ্গে সময় কাটানো। অন্যদিকে বিয়ের পর রোজার পরিচিতি ও সামাজিক পরিসর দ্রুত বেড়ে যায়। মিডিয়া, ফলোয়ার, পরিচিতি, এই নতুন বাস্তবতাকে তিনি উপভোগ করেছিলেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। একজন যেখানে নির্ভীত জীবন চেয়েছিলেন, অন্যজন সেখানে নতুন পরিচিত আলোয় নিজের জগৎ গড়ে তুলছিলেন। এই ভিন্ন মানসিক অবস্থান ও জীবনযাপনের দ্বারা ধীরে ধীরে দুজনের মধ্যে তৈরি করে দূরত্ব। শুরুর দিকে এই দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করা হলেও একসময় মতের অমিল প্রকট হয়ে ওঠে। ঘনিষ্ঠ মহলের ভাষ্যমতে কাউকে দোষারোপ না করে পারস্পরিক সম্মানের জায়গা থেকে সম্পর্কে রীতি টানার সিদ্ধান্ত নেন দুজন। কোনো অভিযোগ নয়, কোনো কাদা চোরাচুরি নয়, শান্তভাবে তারা আলাদা পথে এগোনোর সিদ্ধান্ত নেন। জানা গেছে গেল বছরের শেষ দিকে বিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ আলোচনার বাইরে নীরবে গোপনে শেষ হয়েছে তাদের সম্পর্কের অধ্যায়। উল্লেখ্য, এটি তাহসানের দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তার একটি কন্যা সন্তান রয়েছে, যার সঙ্গে তিনি নিয়মিত সময় কাটান। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত তাহসান। এই পরিস্থিতিও তিনি নীরবতাকেই বেছে নিয়েছেন। ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, বিচ্ছেদ হলেও বিষয়টি দুজনে সামলেছেন সৌহার্দ্যপূর্ণভাবে। সূত্র মতে সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা আর নেই, তবে কারোর বিরুদ্ধে অভিযোগ নেই, কোনো কাদা চোরাচুরি নেই, বরং জীবন ও সম্পর্কের বাস্তবতাই ভিন্ন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখছেন তারা। একসময়ের আলো জন্মলে সেই ভালোবাসার গল্প আজ পরিণত হয়েছে নীরব এক বিদায়ে। ভক্তদের চোখে প্রশ্ন, ভালোবাসা কি শুধু অনুভূতি নাকি জীবনের পথ চলার মিল? হয়তো তাহসান ও রোজার গল্প আমাদের আবার শিখায়, ভালোবাসা থাকলেও জীবনাদর্শনের অমিল হলে সম্পর্ক টিকিয়ে রাখা সবসময় সম্ভব হয় না।